ওকে, তো আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে পড়তেছিলাম ওয়েভস নিয়ে পড়াশোনা করতেছিলাম। এবং আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েভের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন সেটাও আমরা দেখছি। একটা প্রোগ্রেসিভ ওয়েভের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে y is equal to a sin 2 pi by lambda vt plus minus x। এটা ছিল প্রোগ্রেসিভ ওয়েভের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো একটা কথা বলা হয় এরকম যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট of a progressive wave is periodic as a function of position। মানে পজিশনে একটা নির্দিষ্ট পজিশনে ফাংশনের পজিশন বেস করে করে প্রোগ্রেসিভ ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে পিরিয়ডিক, মানে একটা নির্দিষ্ট পর মানে একই জিনিস চলে আসে এরকম রিপিটেড। তো এই জিনিসটা আসলে সত্যি কিনা সেটা আমরা আসলে দেখার চেষ্টা করি। তো আমরা জানি ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট y is equal to a sin 2 pi by lambda vt plus minus x, এই জিনিসটা জানি। তো বলা হচ্ছে যে এইটা হচ্ছে পিরিয়ডিক অ্যাজ এ ফাংশন অফ টাইম। তাহলে ইনিশিয়ালি আমার যে টাইমটা ফাংশন অফ পজিশন, ইনিশিয়ালি আমার যে পজিশন ছিল সেটা ছিল এক্স। তাহলে তাহলে কি হতে পারে যে এক তরঙ্গ দৈর্ঘ্য পরে মানে এক্স প্লাস ল্যামডা, বা এরকম হইতে পারে দুই তরঙ্গ দৈর্ঘ্য পর এক্স প্লাস টু ল্যামডা, এক্স প্লাস থ্রি ল্যামডা। এইসব এইসব পজিশনে আসলে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কেমন হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো আমরা ইনিশিয়ালি যেটা জানতাম সেটা হচ্ছে y is equal to x t a sin 2 pi by lambda। অ্যাকচুয়ালি আমরা হোয়াইট বোর্ড ইউজ করলে আমাদের জন্য খুব সুবিধা হতো, কিন্তু প্রবলেম হচ্ছে আমার কাছে এই মুহূর্তে হোয়াইট বোর্ডটা নাই। 2 pi by lambda vt plus minus x প্লাস মাইনাস এক্স, বা আমি যদি ইনিশিয়ালি পজিটিভ এক্স ডিরেকশনে ধরি তাহলে এটা কি হবে মাইনাস এক্স অ্যাকচুয়ালি ভিটি মাইনাস এক্স। ওকে, তো এটাকেই আমি দেখি একটু অন্যরকম করতে পারি কিনা। তো এটাকে যদি আমরা এরকম লিখি y is equal to a sin এখানে যে ল্যামডাটা আছে সেই ল্যামডাটাকে আমি যদি ভেতরে নিয়ে যাই তাহলে কি হবে 2 pi v by lambda t minus x by lambda। ঠিক আছে, এটা তো আমরা করতে পারি না? জি স্যার। ওকে, এখন দেখো এই যে ভি বাই ল্যামডা যেটা আছে, ভি বাই ল্যামডাকে কি লেখা যায়? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এফ ল্যামডা, তাই না? যেখানে এফ হচ্ছে কি কম্পাঙ্ক, ভি হচ্ছে আমার তরঙ্গ বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমি ভি বাই ল্যামডা লিখি তাহলে কি হবে এফ লিখে যাবে ইকুয়াল টু এফ। ঠিক আছে, তাহলে আমি কি করি ভি বাই ল্যামডা যে জিনিসটা আছে এটাকে সরাইয়া দিই। ভি বাই ল্যামডাকে সরাইয়া এখানে আমি দিলাম এফ।
আচ্ছা, এফ কি এটা লেখা যায়? এফ ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, 1/t। এটা লেখা যায় এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি। তাহলে এফ এর জায়গায় আমরা 1 বাই টি লিখি। জি স্যার, জি স্যার। এফ এর জায়গায় 1 বাই টি লিখবো। আচ্ছা, 1 বাই টি যদি লিখি তাহলে এটা কত লেখা যায় যে ছোট টি ডিভাইডেড বাই বড় টি, স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা, লেখা যায় না? জি স্যার। আচ্ছা, যেগুলা লিখলাম আমরা সেগুলা মুছে ফেলি। ওকে, তো তার মানে এটা আমাদের এই ইকুয়েশনটা চলে আসলো। তো এটা হচ্ছে কি y is equal to এক্স টি সমান সমান a, এটা সাইন 2 পাই টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা। ওকে, এখন বলা হয়েছে কি, বলা হয়েছে যে অ্যাজ এ ফাংশন অফ টাইম এই জিনিসটা পিরিয়ডিক হবে। তাহলে আমার এক্স ডিস্টেন্সে মানে এক্স যেখানে সেখানে যদি এই ইকুয়েশন হয়, তাহলে আমি একটু দেখি যে যেখানে এক্স প্লাস ল্যামডা ওইখানে কি ইকুয়েশন হবে। ঠিক আছে, এক্স প্লাস ল্যামডাতে কি ইকুয়েশন হবে সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা নতুন একটা ইকুয়েশন লিখবো, সেই ইকুয়েশনটা হবে এরকম যে y is equal to x এর জায়গায় থাকবে x প্লাস ল্যামডা, x প্লাস ল্যামডা মাইনাস টি, এটা থাকবে। তাহলে ইকুয়েশনে কি হবে? ইকুয়েশন যেরকম আছে a sin 2 পাই ওকে, যেরকম আছে টি বাই টি মাইনাস এক্স এর জায়গায় কি হবে? এক্স প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই ল্যামডা বাই ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা, এরকম হবে। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। তো এটা মুছে দিই আপাতত। এখন এই ইকুয়েশনটা আমরা হচ্ছে একটু ই করব, এটাকে আরো একটু ভাঙবো, ভেঙে দেখবো যে অবস্থা কি হয়। তো এটাকে যদি আরো ভাঙি তাহলে জিনিসটা আসলে কেমন দাঁড়াবে। হুম, এটা তাহলে যে ইকুয়েশন হয়েছে a sin 2 পাই t বাই t x প্লাস ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা। এখন আমাকে বলো যে x প্লাস ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা এটাকে যদি আমরা ভাঙি, x প্লাস ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা, এটাকে যদি ভাঙি তাহলে কি লেখা যায়? এরকম লেখা যায় না? এক্স বাই ল্যামডা প্লাস 1। x বাই ল্যামডা প্লাস 1। এখন আগে যেহেতু একটা মাইনাস আছে তাহলে কি হবে? x প্লাস ল্যামডা, এটা মাইনাস ল্যামডা মাইনাস এক্স বাই ল্যামডা মাইনাস 1, তাই হবে না? -1। জি স্যার। জি স্যার। তার মানে এই ইকুয়েশনটা আসবে, তাই তো? জি। আচ্ছা, a sin 2 পাই t বাই t মাইনাস এক্স বাই ল্যামডা মাইনাস 1, আচ্ছা এই ইকুয়েশনটা আসছে। এখন আমি কি করব, এই 2 পাই কে সব জায়গায় গুণ করে দেব। এই সামনে যে 2 পাই আছে সেই 2 পাই কে সবগুলাতে গুণ করে দেব, তাহলে কি হবে? a sin 2 পাই t ডিভাইডেড বাই t মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস 2 পাই, এরকম হয় না? জি জি স্যার। স্যার। জি স্যার। যদি হয় এরপরে আমরা কি করতে পারি? আচ্ছা, এরপরে এখন আমরা যে কাজটা করব, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই তো? ওকে, জি স্যার। এখন আমি চাচ্ছি এই 2 পাই যেটা আছে 2 পাইটাকে পজিটিভ করে দিতে। তো পজিটিভ যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে? একটা মাইনাস কমন নিতে হবে। তো একটা মাইনাস যদি কমন নেই তাহলে জিনিসটা হবে কি রকম? মাইনাস a sin
সাইন 2 পাই মানে 2 পাই টি 2 পাই টি ডিভাইডেড বাই টি জি স্যার minus 2 pi x by lambda. স্যার মাইনাস কমন নিলে তো প্রথমটার আগে মাইনাস আচ্ছা সরি আসবে। সরি সরি প্রথমটা আগে মাইনাস আসবে, প্রথমটা আগে মাইনাস আসবে, পরেরটা আগে প্লাস আসবে, তারপর হয়ে যাবে প্লাস। আচ্ছা এই অবস্থা হবে। হ্যাঁ, তো এই অবস্থা যখন হবে তাহলে এইটাকে আমি এই এই জিনিসটাকে যদি আমি 2 পাইকে সামনে নিয়ে আসি, তাইলে জাস্ট একটু সুন্দর করে সাজায় যদি লিখি তাহলে জিনিসটাকে এরকম লেখা যায় না যে মাইনাস এ সাইন, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 পাইটাকে সামনে নিয়ে আসলাম, প্লাস ওকে এই যেটা প্লাস আছে সেটা আগে আনি, 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস 2 পাই টি বাই টি, 2 পাই টি ডিভাইডেড বাই টি। আচ্ছা এটা করা যায় তাই তো, এ সাইন মাইনাস এ জি স্যার সাইন স্যার সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার দরকার কি ছিল স্যার? সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেটটা কেন আনছেন স্যার? আচ্ছা সেখানে তো 2 পাই দিয়ে সরাসরি সামনে নিয়ে আসলেই হতো। আচ্ছা যদি সেকেন্ড ব্র্যাকেট না দরকার কি নিয়ে ছিল আসি, স্যার? আচ্ছা আমি সেকেন্ড বলি, ব্র্যাকেটটা কেন আনছেন স্যার? সেখানে তো 2 পাই দিয়ে সরাসরি সামনে নিয়ে আসলেই হতো। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট টানছি কেন, যদি সেকেন্ড ব্র্যাকেটটা ধরো না দেই, সেকেন্ড ব্র্যাকেটটা না দেই তাহলে কি হবে, এখানে মানুষ কেউ দেখলে কি বুঝবে, এ প্লাস সাইন 2 পাই প্লাস 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস 2 পাই টি বাই টি, এরকম বুঝবে না? না স্যার ওটা না ফার্স্ট স্যার ব্র্যাকেটের ফার্স্ট ভিতরে। ব্র্যাকেটটা যদি 2 পাই এ রাখি তাহলে তো হয় না স্যার। আচ্ছা তুমি বলতেছো যে আমরা এখানেই ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম তাই তো, এরকম মানে এই জি স্যার, আর তাহলে 2 পাই এক্স বাই ল্যামডার সামনে ফার্স্ট আচ্ছা আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম না আর কি স্যার। তো এটাকে আমি যে ফর্মে আনতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে সাইন 2 পাই প্লাস থিটা, এরকম একটা ত্রিকোণমিতির ব্যাপার স্যাপার আছে না, জি স্যার বুঝতে পারছি। মানে ওই ফর্মে আনার জি জন্য স্যার বুঝতে পারছি এই এখন। থিটাকে আসলে এটা মিন করছে, বুঝতে পারছো এখন? স্যার এখন ক্লিয়ার। হ্যাঁ ওকে, জি স্যার। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জিনিসটা কোন কোঅর্ডিনেটে গেছে। আমরা জানি না এরকম যে 4টা কোঅর্ডিনেট আছে, এখানে এখানে সব পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক, তাই না, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ আর এখানে হলো কস আর সেক হচ্ছে পজিটিভ। তো এটা কোন কোঅর্ডিনেটে গেছে বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ, এখান থেকে এইটুক কত? পাই। পাই। আচ্ছা এখান থেকে আবার এইটুকু হচ্ছে 2 পাই, 2 পাইয়ের পরে এইটুকু, 2 তার পাই। মানে এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে গেছে। তো ফার্স্ট কোঅর্ডিনেট যেহেতু সবাই পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে প্লাস, মানে পজিটিভ। ওকে, এখন তারপরে একটু চিন্তা করতে হবে যে এইটা 2 2 পাই আছে, 2 পাই মানে কি, পাই। পাই বাই 2 এর কে 4 গুণিতক তাই তো, পাই বাই 2 এর সাথে 4 গুণিতক। তো আমরা জানি যে পাই বাই 2 এর সাথে যদি জোড় গুণিতক হয় তাহলে জিনিসটা চেঞ্জ হয় না, আর পাই বাই 2 এর যদি বেজোড় গুণিতক হয় তাহলে জিনিসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেহেতু জোড় চেঞ্জ গুণিতক, হয়। চেঞ্জ হয়। হ্যাঁ যদি জোড় গুণিতক আছে যেহেতু তার মানে এটা চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। তাহলে কি থাকবে, সাইন মানে আমরা কি জানি যে সাইন 2 পাই বাই থিটা সমান সমান কি, সাইন সাইন থিটা, তাই না? সাইন থিটা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো যে আগে মাইনাস এ আছে, থাকবে সেটা এ সাইন থিটা, থিটা ওখানে কত, 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস 2 পাই টি বাই টি। ওকে, তো এটা স্যার ফোর্থ লাইনটা বুঝি নেই স্যার।
কোনটা, এই লাইনটা? জি স্যার। মানে এই লাইন কিভাবে আসছে সেটা বুঝো নাই, নাকি এই লাইন থেকে পরের লাইনে যাইলাম কিভাবে সেটা বুঝো নাই? জি স্যার, বুঝিনি স্যার কি অবস্থা। মানে কোনটা আমি বুঝি নাই, যে আমি এই তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইনে কেমনে আসলাম, নাকি চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইনে কেমনে গেলাম? মানে কোনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই? তৃতীয় থেকে চতুর্থ। আচ্ছা, তৃতীয় থেকে চতুর্থ এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মাইনাস কমন নেওয়া হয়েছে। মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস কমন নিলে হবে এটা, মাইনাস এ সাইন 2 পাই টি মাইনাস 2 পাই টি/টি প্লাস 2 পাই x/ল্যামডা প্লাস 2 পাই। এটাকে যদি মাইনাস সাইন মাইনাস কমন নেই তখন এখান থেকে এরকম হবে। সেখান থেকে আমি যেটা করছি, এই 2 পাইটাকে সামনে নিয়ে আসছি, এই 2 পাই x/ল্যামডাকে মাঝখানে রাখছি, আর এটাকে শেষে দিচ্ছি। তাই করছি না? তাহলে তো স্যার 2 পাই ল্যামডা ডিভাইড বাই প্লাস হবে না স্যার 2 পাই? হ্যাঁ, 2 পাই তো প্লাসই এখানে, এই যে প্লাস। স্যার 2 পাইটা তো প্লাস হলো। ও আচ্ছা আচ্ছা স্যার, ওটা তো আবার মাইনাস আছে প্রথমটা। হুম। জি। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখি আমরা তাহলে কি আসতেছে আমাদের 2 পাই x, মানে সাইন 2 পাই প্লাস থিটা সমান সমান কি সাইন থিটা। তাহলে আমাদের এখানে কি আসলো, মাইনাস এ সাইন থিটা। থিটা কি, থিটা হচ্ছে 2 পাই x/ল্যামডা মাইনাস 2 পাই টি/টি। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি মুছে দিতে পারি পুরাটা? ওকে, তো এখন দেখি আমরা এখান থেকে আবার যদি একটা কাজ করি, সেটা হচ্ছে 2 পাইটাকে সামনে নিয়ে আসি। 2 পাইকে সামনে নিয়ে আসলাম, তাহলে কি হবে, মাইনাস এ সাইন 2 পাই এক্স মাইনাস ল্যামডা আর টি/টি। আর মাইনাসটাকে যদি আবার এই পাশে অ্যাড করে দেই তখন কি হবে, এ সাইন 2 পাই টি/টি মাইনাস x/ল্যামডা, তাই হয় না? স্যার বুঝিনি স্যার। মানে হচ্ছে এই মাইনাসটাকে ভেতরে গুণ করে দিলাম, মাইনাসটাকে ভেতরে গুণ করে দিলে কি হবে, এ সাইন মাইনাস 2 পাই x। এই কেউ একজন প্রচুর নয়েজ করতেছো। প্লাস 2 পাই t/টি। স্যার এখানে কি স্যার এই সাইনটা কি ভিতরের সাথে মানে ঠিক কোণের সাথে গুণ হলো নাকি আমি মাইনাস দিয়ে বুঝলাম না স্যার। আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি জাস্ট, এই মাইনাসটা সামনে আছে না, এই মাইনাসটাকে আমি ভেতরে নিয়ে গেলাম, তাহলে এখানে একটা মাইনাস আর এখানে একটা প্লাস হবে, তাই তো? জি জি স্যার। আচ্ছা, এখন আমি কি করব, এই 2 পাইটাকে আবার সামনে নিয়ে আসবো, তাহলে কি হবে, এ সাইন 2 পাই মাইনাস x/ল্যামডা প্লাস t/টি বাই ক্যাপিটাল টি। তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে টি/টি রেখে সামনে আই না, মাইনাসটাকে পরে দিতে পারি দেখার সুবিধার জন্য, করতে পারি না? মানে এই লাইন থেকে এই লাইন আসা যায় তো? স্যার টিটা কি আমার এক্স এর ভ্যালু স্যার? না, টি তো টি, মানে স্যার এক্সটা কি আমার টি এর মানে টি টি থেকে এক্সটা কি কোন এই টি? স্যার যে এক্সটা প্রথমে যেটা আছে হ্যাঁ, মাইনাস? আমি বাস 2 পাইটাকে জাস্ট সামনে আনছি, তাহলে x/ল্যামডা থাকে না? না না নিচে মানে পরের লাইন যেটা আর ও কি স্যার। পরের লাইনে আমি মাইনাস এ প্লাস বি, মানে কি বি মাইনাস এ লেখা যায় না? জি স্যার। জাস্ট আমি এটাকে সামনে লিখছি, এটাকে পরে লিখছি, একই তো কথা। -5 স্যার প্লাস, সেম জিনিস আসছে না এখন আবার? হ্যাঁ মাইনাস, একদম শেষ হ্যাঁ লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -5 প্লাস 10 আর 10 - 5 একই কথা না? আচ্ছা, তো এখন দেখো আমাদের যে জিনিসটা আসছে, এই জিনিসটা কার জন্য আসছে?
এই জিনিসটা আসছে হচ্ছে y হচ্ছে x y হচ্ছে x প্লাস Lambda। ল্যামডা ল্যামডা টি। t এর জন্য আসে। তো আমরা y is equal to x t এর জন্য কি সেম জিনিসই পাইছিলাম না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তার মানে কি আমরা বলতে পারি y is equal to x plus lambda t, যে কথা y is equal to x t ও সেম কথাই। আচ্ছা স্যার, একটা কোশ্চেন, বলো। সাইন মাইনাস থিটা আর মাইনাস সাইন থিটা কি একই? না, সাইন মাইনাস থিটা আর সাইন থিটা এক কথা না। মানে সাইন মাইনাস থিটা আর মাইনাস সাইন থিটা। আচ্ছা, সাইন, তুমি বলতেছো সাইন মাইনাস থিটা আর মাইনাস সাইন থিটা এক নাকি? হ্যাঁ, একই কথা। আচ্ছা আচ্ছা। এই দুটো জিনিস একই হবে। স্যার থিটার মান 0 হলে তো সাইন থিটা আর মাইনাস সাইন থিটা একই না স্যার? থিটার মান যদি 0 হয়। হ্যাঁ, তুমি দেখো সাইন থিটার মান কত, 0, বা তুমি যে কোনোটাই দেখো, তুমি ক্যালকুলেটরেও করে দেখতে পারো, দেখবে একই হবে। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জি স্যার। আমি ভাবছি তুমি এটা জিজ্ঞেস করছো যে কজের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস আছে। কজ মাইনাস থিটা আর কস থিটা হচ্ছে একই জিনিস, ইকুয়াল কস থিটা। ইকুয়াল কস থিটা। এটা শুধু কজ আর সেকের ক্ষেত্রে প্রযোজ্য। কজ মাইনাস থিটা আর কস থিটা একই জিনিস, কিন্তু সাইন মাইনাস থিটা আর সাইন থিটা কিন্তু আবার এক না, অবশ্যই এখানে একটা মাইনাস দিতে হবে। আচ্ছা, তো তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি, ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট of a progressive wave is periodic as a function of time, function of position। এখানে যেমন আমরা x plus lambda t দিয়ে করলাম, x plus 2 lambda দিয়ে যদি করতাম আমরা সেম জিনিসই পাইতাম, x plus 3 lambda দিয়ে যদি করতাম তারপর আমরা সেম জিনিসই পাইতাম, 4 lambda দিয়ে করলেও ওই সেম জিনিসই পাইতাম, 5 lambda দিয়ে করলেও সেম জিনিসই পাইতাম। তোমরা কি এটা বিশ্বাস করো? জি স্যার, একটু আবার বলেন। মানে এই যে এখানে আমি x plus lambda দিয়ে করছি না, জি। মানে x plus lambda না দিয়ে এখন আমি যদি 2 lambda দিই, x plus 2 lambda, তাহলে আমরা কি পাবো? সেম জিনিসই পাবো। যদি আমরা সেম জিনিস বলতে আমাদের ফাইনাল রেজাল্ট এটাই আসবে, x প্লাস 3 ল্যামডা দিলেও ফাইনাল রেজাল্ট একই আসবে। শুধু পার্থক্য কেমনে হবে বলি, যেখানে 1 হইছে না, তখন এখানে হবে কত? জি 2। জি স্যার। 2 হইলে কত? 2 আর 2 এ 4 জি হয়ে স্যার। যাবে। একবার হয়ে যাবে 3, 3 এর ক্ষেত্রে কত হবে? 3 দুগুণে 6 হবে। একবার হবে 4, 4 দুগুণে 8 হবে। এরকম করে করে চেঞ্জ হবে, কিন্তু ফাইনালি যে রেজাল্টটা, সেই ফাইনাল রেজাল্টটা দেখবা যে সবসময় তোমার ওই যে এটাই আসতেছে, a sin 2 pi by lambda t by t minus x by lambda, এটাই আসবে। স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলা হয় যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ পেরিওডিক অ্যাজ এ ফাংশন অফ টাইম। আমরা এখানে কি করছিলাম, এখানে আমরা এক্স এর মান চেঞ্জ করছি, এক্স এর মান একবার এক্স এর জায়গায় এক্স প্লাস ল্যামডা দিছি, এক্স প্লাস 2 ল্যামডা দিছি, এক্স প্লাস 3 ল্যামডা দিছি, এরকম করছি। তো এখন যদি আমরা এরকম করি যে টাইমের মানটা চেঞ্জ করি, টাইমের মান টি আছে, টি এর জায়গায় টি প্লাস ক্যাপিটাল টি, টি প্লাস 2 ক্যাপিটাল টি, টি প্লাস 3 ক্যাপিটাল টি, এরকম করে দেই, তারপরও আমরা দেখব যে আমাদের ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা সেমই থাকতেছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। তো এই জিনিসটা তোমরা একটু নিজেরা একটু চেষ্টা করবা, মানে আমি তো করে দিলে তো মানে হয়ে গেল, তোমরা একটু নিজেরা চেষ্টা করো তো, দেখো তো এই এই জিনিসটা প্রমাণ করতে পারো কিনা। টি এর জায়গায় তোমরা লিখবা টি প্লাস ক্যাপিটাল টি, মানে যখন নর্মাল ইকুয়েশন তখন কি y is equal to xt a sin 2 pi t by t minus x by lambda, এটা হচ্ছে আমাদের নর্মাল ইকুয়েশন। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটা ঠিক রাখবো, টি এর জায়গায় টি প্লাস ক্যাপিটাল টি ইউজ করব, তারপরে এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। তো এটাকে এখন একটু তোমরা চেষ্টা করে দেখবা যে তোমরা পারো কিনা নিজেরা। জি স্যার, করি স্যার। আচ্ছা, তোমরা নিজেরা করো, যার যে জায়গায় প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবা।
স্যার আমি তো একটু লেট করে আসছি স্যার, আমি এটা পারবো স্যার? তুমি চেষ্টা শুরু করো, যদি না পারো যে লাইনে প্রবলেম হবে আমাকে বলবা, আমি ওই লাইনটা বুঝিয়ে দিব তোমাকে। দুইটা সেম মানে একই রকমই, তো এই জন্য আমি তোমাদেরকে দিয়ে করাচ্ছি। যে লাইনে সমস্যা হবে আমাকে জাস্ট বলবা, আমি ওই লাইনটা বুঝিয়ে দিব, সমস্যা নেই। স্যার 2 নাম্বার লাইনে এসে আটকে গেছি স্যার, 3 নাম্বার লাইন কি লিখবো বুঝতেছি না। এখান থেকে এখানে এখানে আটকে গেছো? না স্যার, নিচের লাইনটাতে গেছি স্যার। এটাতে? জি স্যার, কিন্তু আপনার এখানে তো +1 ছিল, আমার তো, ও আচ্ছা স্যার, বুঝতে তোমারও +1 আসছে। আমি স্যার ওই +1টা আনি নাই স্যার এখন। হ্যাঁ, +1টা নিয়ে আসো। স্যার তৃতীয় লাইনটা থেকে আইতে আর পারতেছি না। এই এই থার্ড লাইনটা? জি স্যার। আচ্ছা, তো এটা তো মানে আগেরটার চাইতে এটা সহজ। এখানে তোমার আগে যেমন মাইনাস কমন নেওয়া লাগতে পারে, কমনও নেওয়া লাগবে না। 2পাইটাকে সামনে নিয়ে আসো, তারপরে প্লাস যেটা আছে সেটা পরে নাও, আর মাইনাস যেটা আছে সেটা সবার শেষে নাও। জি স্যার, সেম রেজাল্ট আসছে। ঠিক আছে, প্লাস যেগুলো আছে সেগুলো সামনে নাও, আর মাইনাস যেটা আছে সেটা সবার শেষে নাও। তাহলেই তোমার সাইন ইজ ইকুয়াল সাইন 2পাই প্লাস থিটা এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। স্যার করছি স্যার, সেম আসছে স্যার। হ্যাঁ, সেম চলে আসবে। স্যার শেষের স্যার 2 পাইটা বুঝতে চলে গেল? পাইনি স্যার। 2পাই চলে গেল কিভাবে? স্যার নিচের লাইনে স্যার 2 পাই। জি স্যার। মানে এই যে এইখান থেকে এখানে 2পাই কই হারিয়ে গেল, তাই তো? জি স্যার। এটা হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতি পড়ছিলাম এরকম একটা জিনিস ছিল, যে 4টা কোঅর্ডিনেট ছিল, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে হচ্ছে কস আর সেক পজিটিভ, এরকম ছিল। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা এরকম করতাম যে সাইন 2পাই প্লাস থিটা এরকম যদি হয় তাহলে সেটা কি হবে? সাইন, সাইন থিটা স্যার। এটা কি হয়? সাইন থিটা হয় না? কিভাবে হয়? সাইন 2পাই মানে কি, এখান থেকে এইটুকু হচ্ছে পাই, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2পাই, তার মানে 2পাই প্লাস থিটা, তার মানে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত এই জিনিসটা। তো প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে সেটা হয় পজিটিভ। আর এখানে 2পাই মানে হচ্ছে π/2 ইন্টু 4, মানে π/2 এর কে আমি 4 দিয়ে গুণ করলে এখানে 2পাই পাওয়া যায়, তার মানে 4/2 এর জোড় গুণিতক। তো জোড় গুণিতক হইলে জিনিসটা চেঞ্জ হয় না, তার মানে যা আছে তাই থাকে। তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে হবে এটা কি, সাইন থিটা। ঠিক আছে, তো এইটাই যদি এরকম হইতো, যে এটা হইতো যদি 5পাই যদি হইতো তাইলেও সমস্যা ছিল না, কিন্তু যে এইরকম হইতো, এটা যদি কোনো কারণে এরকম হইতো যে
পাই বাই 2 প্লাস থিটা, তখন কিন্তু এটা আর পরিবর্তন হতো না। তখন কি হতো, পাই বাই 2 মানে কত, এখান থেকে এখানে আসবে, এই ঘরে একসাথে থেমে যাবে। 90 ডিগ্রি স্যার। হ্যাঁ, তখন এটা কি হয়ে যাবে, তখন এটাকে আর সাইন পাই লেখা যাবে না। তখন এই যেহেতু পাই বাই 2 এর বিজোড় গুণিতক আছে, তো বিজোড় গুণিতক থাকলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যায়, কজ হয়ে যায়। ঠিক আছে, সাইন চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে কজ, সেক্ষেত্রে লিখতে হবে কস থিটা। কস কসটা কি পজিটিভ হবে না নেগেটিভ? পজিটিভ হবে, কারণ কি এখানে সাইন পজিটিভ না। এখানে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে তোমার জি এটা কোন কোঅর্ডিনেটে যাচ্ছে, সেই কোঅর্ডিনেট যদি তোমার সেই কোঅর্ডিনেটে যদি সাইন পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ, আর আর সাইন চেঞ্জ হয়ে অন্য কিছু হবে কিনা সেটা ডিপেন্ড করবে তোমার পাই বাই 2 এর জোড় গুণিতক আছে না বেজোড় গুণিতক আছে। যেহেতু এখানে পাই বাই 2 আছে, তার মানে পাই বাই 2 থাকা মানে কি, পাই বাই 2 থাকা মানে পাই বাই 2 এর সাথে 1 গুণ আছে, 1 তো বেজোড়, তার মানে বেজোড় গুণিতক আছে, তো বেজোড় গুণিতক থাকা মানে সাইন চেঞ্জ হয়ে কজ হবে। এরকম। ধরো এটা যদি জি এরকম স্যার। থাকতো যে ধরো আমি জানি না 7 পাই বাই 2 কি হবে, বলো তো 7 পাই বাই 2 কি হবে? তাও কস হবে স্যার। কজ হবে কিন্তু মাইনাস হবে না প্লাস হবে? স্যার প্লাস হবে না স্যার, সরি মাইনাস হবে স্যার। 7 পাই বাই 2 সেটাও প্লাস হবে। স্যার প্লাস হবে স্যার, হ্যাঁ, কারণ হচ্ছে স্যার ওটাও সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে। সেকেন্ড কোঅর্ডিনেটে পড়বে, কিন্তু আমি যদি 9 পাই বাই 2 দেই তখন কি হবে? স্যার তখন তো ফোর্থ কোঅর্ডিনেটে পড়বে, বাট হ্যাঁ, তখনও মাইনাস প্লাস হবে, কসে। প্লাস হবে স্যার, তখনও প্লাস হবে। তখনও প্লাস হবে। তার মানে এটা কি দিলে মাইনাস হবে, আমি সেরকম একটা দিতে যাচ্ছি। 3 দিলে মাইনাস হয় হ্যাঁ, স্যার। 3 দিলে হবে। হ্যাঁ, আমি যদি এটাকে এরকম দেই যে 3 পাই বাই 2, 3 পাই বাই 2, তখন এটা কই আসবে, এই কোঅর্ডিনেটে আসবে, তাই না? পাই একটা পাই বাই 2, দুই পাই বাই 2, তিনটা পাই বাই 2, জি স্যার। এইটা না এটাতে আসবে আসলে। ঠিক আছে, তো এইটাতে যদি আসে, এখানে তো তোমার সাইন নেগেটিভ, সো তখন এটা মাইনাস হয়ে যাবে। বা ইভেন যদি তুমি এরকমও করো যে পাই প্লাস থিটা, তখন কি হবে, সাইন পাই প্লাস থিটা। পাই প্লাস থিটা হলে স্যার থার্ড কোঅর্ডিনেট এটা কস স্যার থিটা স্যার। কস থিটা হবে, হ্যাঁ। থার্ড কোঅর্ডিনেটে কজ হবে না কিন্তু তখন তখন স্যার আবার ফোর্থ কোঅর্ডিনেটের উপরে শুধুমাত্র মাইনাস হবে না স্যার? শুধুমাত্র ফার্স্ট সাইনের ক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে পড়লে প্লাস হবে, আর 3 4 এ পড়লে সাইনের ক্ষেত্রে মাইনাস হবে। কিন্তু এইটা কিন্তু মানে পড়তেছে তোমার থার্ড কোঅর্ডিনেটে, সো মাইনাস হবে। কিন্তু পাই মানে কি, পাই মানে হচ্ছে পাই বাই 2 ইনটু 2, তাই না? পাই মানে তখন কিন্তু আর ই চেঞ্জ হবে না, সাইন জি চেঞ্জ হবে স্যার। না, তখন হবে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তখন হবে এরকম মাইনাস সাইন থিটা। বোঝা গেছে? মানে এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে তোমার কোন কোঅর্ডিনেটে যাচ্ছে, আর সেকেন্ডটা হচ্ছে পাই বাই 2 এর কোন গুণিতক আছে। এই দুইটা কন্ডিশন আছে, এটা একইভাবে কজের ক্ষেত্রেও প্রযোজ্য। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তার মানে আমরা এটাও পারবো তাই না, যে transverse displacement of a progressive wave is periodic as a function of time। দেখি বাকিদের কি অবস্থা।
স্যার ওই নিচে কি স্যার 2 পাই কমন নেওয়া হয়েছে? আচ্ছা, এই যে এই লাইনটাতে এই লাইনে 2 পাই কমন নেওয়া হয়েছে। জি স্যার। হ্যাঁ, এখান থেকে পরে 2 পাইটাকে কমন নেওয়া হয়েছে। স্যার তাহলে আমরা তো স্যার আমরা উপরে যে স্যার সেকেন্ড ব্র্যাকেট আছে ওইখান থেকে একবার কি কমন নিলে একটা লাইন কমিয়ে দিলে হয় না এখানে? একটা লাইন কমে দিলে তোমার এখানে একটা +1 থাকে না? জি স্যার এই লাইনটা মানে এখান থেকে যদি কমন নেই, স্যার ঠিক যদি আছে? সরাসরি নিয়ে এসে পরে কমন তাহলে নিয়ে আসতে তাহলে তোমার এই যে এই লাইন হবে, এই লাইন হবে না? এই লাইন তো হবে। তো এই লাইন আর এই লাইনটা এক না, মানে এই লাইনটা আর এই লাইনটা কি এক হইলো? বা এই জি যে না স্যার। এই লাইন হবে আর কি। জি স্যার এটা সরাসরি চলে আসবে। হ্যাঁ, কিন্তু তখন এই যে মাঝখানে একটা +1 থাকে, এই +1 সরানোর জন্য আমরা এই কাজ করি, একবার 2 পাই ভিতরে ঢুকাই, একবার বের করি। আচ্ছা স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, এখন আমি কেউ কয়েকজনকে জিজ্ঞেস করি, তাদের অবস্থা জানি। সিফাতুল্লাহ, তুমি কি পারতেছো? জি সিফাতুল্লাহ, স্যার। হ্যাঁ ওকে জি স্যার জি। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সিফাত আল হাসান, সাফিউন নাহিন, মাহির আফসার, অকলিমা আক্তার, জি স্যার পারতেছি। ওকে। তো এরপরে আমরা আহ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার চেষ্টা করব, ঠিক আছে? প্রোগ্রেসিভ ওয়েভের জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার চেষ্টা করব। তো সেটা হচ্ছে কেমন, আমরা জানি যে প্রোগ্রেসিভ ওয়েভের যে ইকুয়েশন সেটা ছিল কি, যে a sin 2 পাই বাই ল্যামডা। স্যার আমরা যে এর আগে ইকুয়েশন গুলো বের করছি এটার উদ্দেশ্য কি ছিল? কোন ইকুয়েশন গুলো? এই যে এই টাইপের ইকুয়েশন গুলা, হ্যাঁ হ্যাঁ, এই কিছুক্ষণ আগে এগুলা। হ্যাঁ এই যে এগুলা। আচ্ছা, এগুলা জি স্যার। উদ্দেশ্যটা কি দেখায় আমি তোমাকে, দেখো। যখন তুমি y is equal to xt লিখতা, তখন তোমার যে ইকুয়েশন বের হয়েছে, পরবর্তীতে y is equal to xt plus t বের করার পরেও ইকুয়েশন কি সেম আসছে? জি সেম আসছে না? জি সেম আসছে। জি আচ্ছা, তার মানে আমরা এটা বলতে পারি যে এই y is equal to t, t যে ইকুয়েশন যেটা আসবে, এখানে তুমি টাইমও যদি পরিবর্তন করো বা পজিশনও যদি পরিবর্তন করো, একটা নির্দিষ্ট জায়গার পর পর তোমার ইকুয়েশনটা আসলে সেম আসতেছে, তাই না? টাইমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড পর পর তোমার সেম ধরনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আসতেছে, বা পজিশনের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ওয়েভলেন্থ, মানে একটা ওয়েভলেন্থ পর পর তোমার সেম টাইপের ইকুয়েশন আসতেছে, বা সমান পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই হচ্ছে না? জি স্যার। এই জিনিসটা প্রুভ জি করার জন্য, এই জন্য এই যে দেখো হেডলাইনটা কি বলা হয়, the transverse displacement of a progressive wave is periodic as a function of time or function of position, দুইটাই সত্যি। জি স্যার। স্যার বলো। সাইন কখন কজ হয়ে যায় স্যার? যখন জোড় গুণিতক থাকে না স্যার? না, যখন বেজোড় গুণিতক থাকে তখন সাইন কজ হয়ে যায়, π/2 বেজোড় গুণিতক যখন থাকে। স্যার প্লাস মাইনাস ডিপেন্ড করে কিসের উপর স্যার? প্লাস মাইনাস ডিপেন্ড করবে তোমার ওই, মানে ওই যে π/2 বা পাই থিটা, ওইটুকু কোন কোঅর্ডিনেটে পড়তেছে তার উপর ডিপেন্ড করতেছে। এই সাইনের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ও আচ্ছা, আমরা কোঅর্ডিনেটে তো পড়ে। জানি স্যার তিনটা কোঅর্ডিনেট। জি স্যার। হ্যাঁ, ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে পড়লে সাইন ওর ক্ষেত্রে স্যার ওটা প্লাস চেঞ্জ হয় না, হ্যাঁ প্লাস কি সাইন পজিটিভ থাকে। আর থার্ড বা ফোর্থ কোঅর্ডিনেটে পড়লে তখন সাইন চেঞ্জ হয়ে যায়।
সাইনটা কজ হয় যখন এটা বীজগণিত হিসেবে থাকে। হ্যাঁ, বিজোড় গণিতক হিসেবে থাকে তখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের জন্য যে ইকুয়েশন জানতাম আমরা, সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে y is equal to a sin 2 pi আর যদি স্যার সাইন পাই প্লাস থিটা হয় সেক্ষেত্রে স্যার কস থিটা হয়ে যাবে না? আমরা এটা একটু লেখা শেষ করি, তারপর vt minus x। হ্যাঁ, কি কি হইলে সাইন সাইন পাই প্লাস থিটা হলে স্যার ওটা কি কস থিটা হয়ে যাবে না? সাইন প্লাস প্লাস থিটা এটা হইলে কজ হবে না। কজ হবে না কেন বলি, ওটা কিন্তু ডিপেন্ড করতেছে পাই বাই 2 এর কোন গুণিতক, পায়ের না কিন্তু। তো যেটা পাই তাহলে সেটা স্যার পাইয়ের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে মানে কি, পাই পাইয়ের মানে ক্ষেত্রে কি হবে স্যার? পায়ের মানে কি, পাই মানে হচ্ছে পাই বাই 2 ইনটু 2, তাই না? 2 pi/2। না না, পাই বাই 22। তাই তো। তো এই 2 জি 2 স্যার, কাটা পাই গেলে বাই শুধু 22। পাই থাকবে। তো এখানে পাই বাই 2 এর গুণিতক কি, জোড় না বেজোড়? স্যার এটা হচ্ছে যোগ। জোড়, তার মানে এটা চেঞ্জ হবে না, এটা কজ থাকবে, সরি সাইনই থাকবে, ঠিক আছে, সাইন থিটা থাকবে। থিটা থাকবে তখন cos হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে, পাই প্লাস থিটা এটা কি থার্ড কোঅর্ডিনেটে না? জি স্যার। তাহলে এই কোঅর্ডিনেটে সাইন কি নেগেটিভ না? তাহলে মাইনাস সাইন থিটা। স্যার পাই প্লাস থিটা স্যার ফোর্থ কোঅর্ডিনেট হবে। স্যার হ্যাঁ, এটা তো স্যার পাই প্লাস থিটা, এটা তো 4 মানে 4 নাম্বার হবে তো স্যার, এটা তো মাইনাস হবে না তখন। 4 নাম্বার কেন হবে? তো পাই মাইনাস থিটা হলো তো স্যার এটা থার্ড কোঅর্ডিনেট। আমি তো ওটাই বললাম, স্যার পাই প্লাস থিটা এটা ফার্স্ট কোঅর্ডিনেট পড়ছে না স্যার? পাই প্লাস থিটা ফার্স্ট কোঅর্ডিনেটে কেন পড়বে? এইটুকু কত, এইটুকু? স্যার দুটাই তো পজিটিভ না স্যার? না না, পাইটা ওটা হচ্ছে স্যার 180। 180 না? হ্যাঁ, হ্যাঁ না, এইটুকু কত? এইটুকু কি 90। 90, তাহলে এখানে কত? 180 হবে টোটাল। 180, তাহলে 180 প্লাস থিটা কোনটা হবে? আচ্ছা মানে তোমার এখান থেকে এইটুক হচ্ছে 2 পাই, এটা যদি 2 পাই হইতো তাইলে সেক্ষেত্রে আবার পজিটিভ হইতো। হ্যাঁ বুঝছি স্যার, এখন বুঝছি। আচ্ছা, এই কেটে ফেললাম। y is equal to a sin 2 pi by lambda vt minus x। এইটাকে আমি বললাম যে এই ইকুয়েশন লেখা যায়, এই ইকুয়েশন যে কথা এই ইকুয়েশন একই কথা, তোমরা কি বিশ্বাস করো? ক্যালকুলেশন করে বের করতে হবে। জি স্যার, একই অবস্থা কি হবে না? স্যার। নিচেরটা কি ল্যামডা স্যার, 2 পাই এর নিচে? হ্যাঁ হ্যাঁ, 2 পাই নিচে ল্যামডা। ওকে দেখাম তো, এখানে বুঝলাম ওইটা ওমেগা হয়ে যাবে, কিন্তু ল্যামডাটা কোথায় যাবে? দেখো, ল্যামডাটা বিটির সাথে গুণাকারী ভাগাকারী। আচ্ছা তো দেখো এখানে ল্যামডা ইকুয়াল হচ্ছে গিয়ে f, আর হচ্ছে 2 পাই। আমি যদি এটা লিখি যে 2 পাই বাই ল্যামডা ইনটু টি নিয়ে তো কোনো সমস্যা নাই আমাদের, তাই না? মানে এরকম ভি, আর টি তো টি এর মতো থাকবে, তো টি নিয়ে আমাদের কোনো
আপত্তি নাই কারণ মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স নিয়েও কারো কোনো আপত্তি নাই। আচ্ছা 2 পাই বাই ল্যামডা এটা মানে কি? আচ্ছা ওটাও বাদ দিলাম। আচ্ছা স্যার এভাবে করা যায় না ভি বাই ল্যামডা হ্যাঁ ভি বাই ল্যামডা মানে কি? এফ। জি স্যার ভি বাই ল্যামডা যদি এফ হয় তাহলে 2 পাই এফ। হচ্ছে 2 পাই এফ মানে কি? ওমেগা ওমেগা। 2 1 by 80 ওমেগা হ্যাঁ ওমেগা। আর 2 পাই বাই ল্যামডা এটা মানে কি? 2f ওমেগা ঠিক আছে কে সমান সমান 2 পাই বাই ওমেগা 2 পাই বাই ল্যামডা, যেখানে কে কে কি বলা হয়? স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হ্যাঁ স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারো। এটা আর কি এটা হ্যাঁ এখানে আরো এটাকে অনেক নামে আখ্যায়িত করা যায়। মাইনাস 2 পাই বাই ল্যামডা এটা অতিরিক্ত আসছে না সরি 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 আচ্ছা সো তাহলে আমরা লিখতে পারি y is equal to a sin omega t minus kx। আচ্ছা স্যার এই যে কে এর মানগুলো এগুলো কি আগে বের করছি, আমি একটু লেটার ছিলাম তো দেখতে পারিনি আর কি। কে সমান সমান মানে কে যেটার জন্য বসাইছেন ওগুলো কি আগে বের করছিলাম আমরা? হ্যাঁ এটা আমরা হয়তো আমাদের ওই একেবারে অসিলেশনে কোনো জায়গায় হয়তো বের করছি। ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা আমি কিন্তু তোমাদের ম্যাথের অসিলেশনের ম্যাথে তো একটা দিছি তাই না? স্যাম্পল ম্যাথের শীট দিছি না? স্যাম্পল ম্যাথের লিস্ট জি দিছি। স্যার ওকে আচ্ছা ওকে y is equal to a sin omega t minus kx। লিংক আচ্ছা এটাকে যদি আমরা টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? টাইমের সাপেক্ষে একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ডেল y বাই ডেল t দ্যাট মিন্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি আর কি। ডেল y বাই ডেল t সমান সমান সাইন কে করলে cos হবে। হ্যাঁ এই হচ্ছে কনস্ট্যান্ট, এর সামনে থাকবে sin ওমেগা t মাইনাস kx। তো আমি ধরে নিলাম ওমেগা t মাইনাস kx হচ্ছে থিটা। স্যার এবার করা যাবে, মাইনাস আছে না তো আলাদা আলাদা করতে হবে না? হ্যাঁ আমি ইনিশিয়ালি ধরো আমি এটাকে থিটা ধরে নিলাম ইনিশিয়ালি, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? তো sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos থিটা। cos থিটা জি আচ্ছা তাহলে cos ওমেগা t মাইনাস kx। হ্যাঁ এখন যাকে থিটা ধরছি সেটা তো থিটা না, হ্যাঁ তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডেল ডেল t ওমেগা t মাইনাস kx। তার মানে কি একবার ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডেল মাইনাস kx কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? আলাদা হবে। জি তাহলে ডেল ডেল t ওমেগা t মাইনাস ডেল ডেল t kx। আচ্ছা kx কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? 0 জিরো, কারণ এখানে তো t এর কোনো ই নাই, কারণ এটা বাদ, জি এটা আমরা বাদ দিয়ে লিখতে পারি 0। তাহলে ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? শুধু ওমেগা আসবে, অনটা ওমেগা টিটা অন আসবে। হয়ে যাবে। আর t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? 1 হয়। অন তো এটা কি এরকম যে ডেল টি উপর উপরে নিচে কাটাকাটি হয়ে গেছে, এক হয়ে গেল এরকম? না অনেকে তো ভাবে এরকম যে উপরে ডেল টি আছে নিচেও ডেল টি আছে, তাহলে তো হয়ে গেল এটা এটা। ওইটা স্যার ডি বাই ডি এর সূত্র থেকে আসছে আর কি। অনেকে এরকম লিখে ফেলে, কিন্তু এটা লিখলে কিন্তু হবে না, কিন্তু ভুল ভুল না এটা। জি তো এটা আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে নরমাল যে ইকুয়েশন সমীকরণ, যেটা x টু দি পাওয়ার n এর যে সমীকরণ ddx, দেখি nx n minus 1, n to the power minus 1 ঠিক আছে ওই সূত্রের মধ্যে পড়ে। হ্যাঁ যখন t তার মানে t এর পাওয়ার হচ্ছে ওখানে কত? 1, তাহলে 1 ইনটু t টু দি পাওয়ার 1 minus 1 স্যার
তো সেক্ষেত্রে 1 হয়ে যায়। সো আর কি হবে ওমেগা এ কস ওমেগা টি মাইনাস কে এক্স। তো এটাকে যদি আমি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা চলে আসে। তো এটাকে টাইমের সাপেক্ষে আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? একবার করলে তো এটা আসলে ওমেগা এ কস ওমেগা টি মাইনাস কে এক্স। তো এটাকে টাইমের সাপেক্ষে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তখন কি হবে? কসটা স্যার মাইনাস সাইন হয়ে যাবে। আর আবার আগের মতোই এখানে ওমেগা এ কনস্ট্যান্ট থাকবে, ওমেগা এ হচ্ছে কনস্ট্যান্ট, হলো ওমেগা স্কয়ার ওমেগা cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইন থিটা মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা স্যার। আচ্ছা মাইনাস সাইন থিটা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আর ওমেগা টি মাইনাস কে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এই যেখানে আমরা দেখলাম একটা শুধু ওমেগা আসে তাই না? ওমেগা আর ওইটা জিরো। হ্যাঁ শুধু একটা ওমেগা আসে, তার মানে একটা ওমেগা আসবে, ওমেগা আসলে জি। কি হবে? ওমেগা স্কয়ার। তাহলে আসে কি মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো কি আসে, ডেল স্কয়ার ওয়াই বাই ডেল টি স্কয়ার সমান কি আসে? মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো এর মধ্যে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এটা আবার ওয়াই তাই না? এইটুকু মানে ওয়াই না? a y is equal to a sin omega t minus kx, এটা মানে y। তাহলে আমরা কি পাইলাম? ডেল স্কয়ার y বাই ডেল টি স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার y। তাহলে y এর মান কি হবে? y সমান সমান হবে মাইনাস ওমেগা স্কয়ার, ওই পাশে চলে যাবে, y সমান সমান হবে মাইনাস 1 বাই ওমেগা স্কয়ার ডেল স্কয়ার y বাই ডেল টি স্কয়ার। এটা হচ্ছে y এর মান, ডিফারেনশিয়াল ফর্ম। y is equal to minus 1 omega square del square y by del t square। ওকে, তো এইবার আমরা কি করছি? t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো ওই আগের ইকুয়েশনটাকেই y is equal to a sin omega t মাইনাস কে এক্স, এই ইকুয়েশনটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? ঠিক আছে, তো এটা কি তোমরা একটু চেষ্টা করে দেখো তো। আমরা আগে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম, এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না করে আমরা এবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। তাহলে এটা কি হবে আমাকে কেউ একজন বলবো, কে বলবে বলো? বিল্লাল হোসাইন, বিল্লাল হোসাইন আছো? জি স্যার। হ্যাঁ বলো তো, যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? বুঝতে পারিনি স্যার। মানে এই ইকুয়েশনটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হবে? পারবে না? জি না স্যার। আগেগুলা বুঝো নাই? বুঝতে পারছি স্যার, স্যার ট্রাই করতেছি। আগেগুলা বুঝলে তো এটাও পারার কথা। আচ্ছা কে পারবা বলো? স্যার আমি বলি স্যার। কে? স্যার এটা কনস্ট্যান্ট থেকে যাবে আর সাইনটা হবে স্যার মাইনাস কস, আর যেটাকে আমরা থিটা ধরছি ওমেগা টি মাইনাস কে এক্স, এটা আসলে থিটা না। তো এটা স্যার ওমেগা টি কে ইয়া করলে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর মাইনাস কে এক্স কে করলে হয় মাইনাস কে, সরি মাইনাস কে টা হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস কে থেকে যাবে, আর এক্স কে করলে হয় হচ্ছে 1। সো ফাইনালি আমরা পাই মাইনাস কে কস ওমেগা টি মাইনাস কে এক্স। আমরা দেখি ও যেভাবে বললো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এ হচ্ছে আমার কনস্ট্যান্ট,
জি স্যার তারপরে এখানে কি আছে সাইন cos যা আছে সেটাকে বললাম থিটা জি স্যার সাইন সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos থিটা cos থিটা ওকে মাইনাস কস মাইনাস cos থিটা স্যার। না স্যার না না cos থিটাই থাকবে sin কে করলে cos, হ্যাঁ। সাইন কে ডিফারেন্সিয়েশন করলে cos জি তাহলে কি হবে ওমেগা টি স্যার, এটা যদি আলাদা করে করি প্রথমেই হবে না? প্রথমেই আলাদা করবা কিভাবে মানে আমরা cos ওমেগা টি কে একটা ধরলাম, কেস কে আবার আলাদা করে ধরলাম, এভাবে করলে হবে না? না 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 তুমি তো মানে cos ওমেগা টি মাইনাস cos kx লিখতে পারবা না লিখতে ও পারবা আচ্ছা, এখন বুঝছি স্যার, মানে এটা থেটা আর কি, টোটালটা থেটা আর হ্যাঁ কি। পুরাটা থিটা হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা a cos ওমেগা টি মাইনাস kx আচ্ছা গেল এখন কি করতে হবে ওমেগা টি মাইনাস kx কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে জি স্যার তাহলে ডেল ডেল x ওমেগা টি মাইনাস kx আচ্ছা তো ওমেগা টি কে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে শূন্য স্যার শূন্য কারণ এখানে তো টি এর কোনো ই নাই জি স্যার তো থাকবে কি মাইনাস kx কে ডিফারেন্সিয়েশন যখন করতে যাব তখন কনস্ট্যান্ট কি থাকবে মাইনাস কে মাইনাস কে আসবে, এক্স অন হয়ে যাবে। হ্যাঁ মাইনাস কে আসবে আর x কে ডিফারেন্সিয়েশন করলে তো 1 হয় তাহলে মাইনাস কে তাহলে এটা কি হবে এটা হবে মাইনাস কে এ cos ওমেগা মাইনাস kx ওমেগা টি মাইনাস kx মাইনাস কে ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান মাইনাস কে এ কজ ওমেগা টি মাইনাস কে আচ্ছা তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে ঠিক আছে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব তো এটা বলবে কে এটা বলবে হচ্ছে গোলামুর রহমান জি স্যার স্যার, এটা বুঝবো কেন স্যার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে? মানে আমরা একটা জিনিস বের করব হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি আমরা ওই পর্যন্ত যাই মানে আগের বার আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করছি না হ্যাঁ এবার এরকম দুইবার ডিফারেন্সিয়েশন করবো আর কি একবার টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করছি এবার এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব স্যার এটা হবে স্যার স্যার এ sin k ফার্স্টে কি হবে তাই বলো কিভাবে কোন একটা মানে স্টেপ স্টেপ বলো ফার্স্টে কি করবা তুমি এখানে কনস্ট্যান্ট কি আছে স্যার ফার্স্টে ওমেগা টি মাইনাস kx স্যার স্যার কনস্ট্যান্ট a আছে কনস্ট্যান্ট এ আর কে এটা কনস্ট্যান্ট না ও স্যার সরি স্যার মাইনাস কে মাইনাস মাইনাস কে এ পুরাটাই কনস্ট্যান্ট তাই না আচ্ছা মাইনাস কে পুরাটাই কনস্ট্যান্ট এরপরে কি করব সাইন ওমেগা টি মাইনাস হ্যাঁ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কে যদি স্যার ডিফারেন্সিয়েশন cos করি হ্যাঁ কি হবে cos থিটা ইকুয়াল টু স্যার মাইনাস sin থিটা হয় হ্যাঁ মাইনাস সাইন থিটা হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লিখলাম মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে ওকে ঠিক আছে স্যার আর স্যার থাকলে মাইনাস k হ্যাঁ এরপর আবার থাকবে আরেকটা মাইনাস কে জি স্যার তাহলে কি হবে তিনটা মাইনাস আছে তিনটা মাইনাস মিলে কি হবে মাইনাস দুটা মাইনাস মিলে প্লাস পরে একটা মাইনাস আছে এটা মিলে হবে মাইনাস তাহলে থাকবে কি মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স তাই তো জি স্যার তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম থাকবে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার সমান সমান মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি এখানে আমরা একটা জিনিস দেখতেছি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সমান সমান হচ্ছে ওয়াই তাহলে কি আসবে ডেল স্কোয়ার ওয়াই সমান সমান ডেল এক্স স্কোয়ার সমান সমান মাইনাস কে স্কোয়ার ওয়াই তাই তো তো এখান থেকে যদি আমি ওয়াই এর মান বের করি তাহলে কি হবে ওয়াই সমান সমান মাইনাস 1/k স্কোয়ার
ডেল স্কয়ার ওয়াই বাই ডেল এক্স স্কয়ার। ঠিক আছে, y is equal to minus 1 by k স্কয়ার ডেল স্কয়ার y বাই ডেল এক্স স্কয়ার। এখন এইখানে আমি একটা y পাইছি এই ইকুয়েশনে, আবার এই ইকুয়েশনে একটা y পাইছি, তাই না? জি স্যার। দুইটা y পাইছি। এই দুইটা y কে যদি আমরা মিলানোর চেষ্টা করি, মানে 2 আর 3 নাম্বার ইকুয়েশন থেকে কি বলতে পারি যে এটার রাইট সাইড আর এটার রাইট সাইড সমান। তো সেখান থেকে আমরা লিখতে পারি 1 ডেল বাই স্কয়ার, হ্যাঁ, ডেল স্কয়ার y বাই ডেল এক্স স্কয়ার সমান সমান কি হবে, জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, মাইনাস 1 বাই কে স্কয়ার সমান সমান ডেল স্কয়ার y বাই ডেল এক্স স্কয়ার is equal to minus 1 by omega square del square y by del t square। ঠিক আছে, দুই পাশ থেকে মাইনাস বাদ দিলাম। এই ওমেগাকে যদি আমি এই কে স্কয়ারকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে হবে ডেল স্কয়ার y বাই ডেল এক্স স্কয়ার জি স্যার, উল্টে যাবে। সমান সমান কে স্কয়ার বাই ওমেগা স্কয়ার, কে স্কয়ার বাই ওমেগা স্কয়ার ডেল স্কয়ার y বাই ডেল টি স্কয়ার। ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, ডেল স্কয়ার y বাই ডেল এক্স স্কয়ার সমান সমান কে স্কয়ার বাই ওমেগা স্কয়ার ইনটু ডেল স্কয়ার y বাই ডেল টি স্কয়ার। আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে হ্যালো, হ্যাঁ আমরা মনে হয় একটু বের হয়ে গেছিলাম আমি নেটওয়ার্কের কারণে। আচ্ছা, কোন পর্যন্ত শুনতে পারছো তোমরা? হ্যালো, আর ওই যে হ্যাঁ। ডেল স্কয়ার এক্স মেবি। ওকে, আমরা যেটা করছি 2 আর 3 নাম্বার ইকুয়েশনকে একত্র করছি, করলে আমরা যেটা পাই ডেল স্কয়ার y বাই ডেল এক্স স্কয়ার সমান সমান কে স্কয়ার বাই ওমেগা স্কয়ার ইনটু ডেল স্কয়ার y বাই ডেল টি স্কয়ার। তো ওমেগা বাই কে এটা সমান সমান হচ্ছে কি ভি, ওমেগা বাই কে এটা হচ্ছে ভি হচ্ছে কি যেটা আমরা নরমাল ভেলোসিটি বলি। ঠিক আছে, স্যার এটা কি আগে পাইছিলাম আগে? না এটা আগে পাও নাই, এটা এখান থেকেই। তো ফাইনালি আচ্ছা, আমাদের এটা কিভাবে হইছে একটু যদি দেখাইতেন ভিটা। আচ্ছা, ভি এই দুইটা সমান সমান কিভাবে আসলো এটা, তাই তো? জি স্যার। ওমেগা সমান সমান হচ্ছে কত, 2 পাই বাই টি, তাই না? এটা যদি ভাগ করি কে হচ্ছে কত, 2 পাই বাই ওমেগা, টু পাই বাই ল্যামডা। তো এখন আমি দুইটাকে ভাগ করলে কি হবে, উল্টে যাবে না? জি স্যার। ল্যামডা বাই 2 পাই, তো কি হবে 2 পাই কাটা, তাই তো? এই জি পাশে স্যার। 2 পাই, এই পাশে 2 পাই কাটা, থাকে কি ল্যামডা বাই টি। ল্যামডা বাই টি। ল্যামডা মানে কি, ডিসটেন্স, তাই না? ল্যামডা মানে ডিসটেন্স না, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ল্যামডা মানে হচ্ছে ডিসটেন্স।
আর টি হচ্ছে টাইম পিরিয়ড মানে কি সময়, তাই তো টি। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম মানে কি ব্যাক ভেলোসিটি। জি স্যার ব্যাক। ওকে, তো ওইভাবে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই কে। সো আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসলো, ইকুয়েশনটা কি, ডেল স্কয়ার ওয়াই বাই ডেল এক্স স্কয়ার সমান সমান 1 বাই ভি স্কয়ার ডেল স্কয়ার ওয়াই বাই ডেল টি স্কয়ার। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর প্লেন অর ওয়ান ডিমেনশনাল প্রোগ্রেসিভ ওয়েভ। এটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ বা ওয়ান ডিমেনশনাল প্রোগ্রেসিভ ওয়েভের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝতে পারছো? জি স্যার। Okay. So this equation is referred as the differential equation for a plane or one-dimensional progressive wave. আজকে যা যা পড়াইলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? পুরোটাই কিন্তু মজার, মানে শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে এই জিনিসটা বাসায় আরেকবার স্যার আজকে একটা হ্যাঁ